কিলা দেখাইবা আমার ভাই যখন বুজুর্গ হল কিয়ামতের দিন যে সময় হিসাব কিতাব শেষ হয়ে যাইব নবী আলাইহিস সালামে ফরমাইছেন যত সময় পর্যন্ত আমার উম্মত জান্নাতের মধ্যে গিয়া ঢুকবে না অত সময় পর্যন্ত অন্য কোন নবীর পারমিশন হইত না। ইমানদার আগে জান্নাতে ঢুকবে আর ইমানদার অতটুকু পর্যন্ত দাম কাল কিয়ামতের দিন আমার ভাই হল বুজুর্গ হল যখন আমি মাঠ চিত্রাই লইয়া মাঠ আঁকাইলিম ইনশাআল্লাহ ইমানদার অতটুকু পর্যন্ত দাম যখন আল্লাহর আদালত বইব কিয়ামতের দিন আল্লাহর আদালত হইল কোনো বেটার কোনো বেটি হীন গিয়া সাহস হইতে না। আমরা তো প্রায় সময় উনি জমাতে গেলেও আমি সামনে বয়ান করব ওয়াজ নসিহত গেলেও সময় আপনার উলামায়ে কেরাম বয়ান করুন যে সবে কিয়ামতের দিন যাজারি নফসি নফসি হইব। কোরআন শরীফ আল্লাহ অন্য জায়গার মধ্যে ফরমাইছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন হইব ভাইয়ে ভাই ভাই চাইতো না, মা ঘর ভাই চাইতো না, ফুয়ার মা ভাই চাইতো না, বাপে বেটার ভাই চাইতো না, সবে যাজারি চিন্তা থাকবো আমার কি উপায়। দিলে ভাই যদি বিপদ বলে ফুয়া যদি বিপদ বলে বাপের যত উপক বলে আমি তেজ্যপত্র দিলাইছি যেসব মানুষের বাবা তোমার ঘরে ডাকাতি গেছে দলিয়া বসিয়ে দিয়া গেছে গিয়া বাপ যদিও যায় না অন্যরা কইব আর বাপ তার সাথে হইবেন না। কিন্তু কিয়ামতের আদালতের মধ্যে খেয়াল করার বাকি আছে যত আদরের বিবি থাকবা বিবির কাছে গিয়া যদি খবর বলে বিবি তোমার দিনে প্রথম আয়া করছি আমি বেঙ্গলোর গিয়া কেরালা গিয়া কাম করিয়া তোমার আমি খাবাইছি তোমার সোনো পাউডার দিছি তোমারে আমি কতটা দিছি বিবি আজকে আমার একটা নেকি দাও না আমি আটকে গেছি গিয়া বিবিয়া বলবো ওই তো না এই দুনিয়ার মধ্যে তুমি আমার বেঙ্গলোর গিয়া নাই সৌদি গিয়া নাই ওমান গিয়া নাই যেন গিয়া খামাই করে খাবানি লাগে খাবাইছো কিন্তু আজ এখানে কিয়ামতের ময়দান কিয়ামতের আদালত ইনো তোমার এখানে কি দিয়া আমার কি দশা হইব আমি বুঝবাইয়ান না গতিকে তোমার জবাব সম্ভব হবে খেয়ে ফেরবার ফিরিয়া চাই তোমার কোন নবী হলো ফিরিয়া চাইতা নাই একমাত্র আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের লাগিয়া খান্দিবা আল্লাহর কাছে সজদা করবা লম্বা চূড়া ওয়াকিয়া আমি আর দিবা কইয়াম না মক্তসর ইমানদার দাম এখন বুঝাইবার লাগিয়া আল্লাহ কবা নবী উঠাও মাথা উঠাও কিয়ামতের বিচার আমি আরম্ভ করিব। কিয়ামতের বিচার আরম্ভ হইব যখন উদাহরণ হিসাবে হইয়া হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ আদালতের মধ্যে হাজির করবে এ নবী নূহ তোমারে আমি নবুয়তির দায়িত্ব দিলাম তুমি দুনিয়ায় গিয়া কি করো নূহ আলাইহিস সালামের দুনিয়ায় গিয়া কি করছো না করছো যেখানে আল্লাহর ওয়াজানা নেই আল্লাহ জানেন না আজ আমরা ইনো আইয়া বাজারে বুলিয়া না মোবাইল দিয়া এখানে কি আল্লাহ দেখরা না না ওয়াজে বন্ধ লাইয়া বসে এখানে আল্লাহ দেখরা না দেখার বাওজুদ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানদার সম্মান কিয়ামতের দিন দেখাইবার লাগিয়া আল্লাহ নূহ আলাইহিস সালামের জিকাইবা নূহ তুমি নবুয়তির দায়িত্ব লইয়া গিয়া কিতা করছো হযরত নূহ আলাইহিস সালামে কইলেন আল্লাহ 950 বছর গিয়া তাবলীগ করছি মানুষের দুয়ারে দুয়ারে গেছি মানুষের গিয়া বুঝাইছি আর কইছি হে দুনিয়ার মানুষ কইলাও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ যেমত আমরা আল্লাহ পাকে কম বেশ 1,24,000 পয়গম্বর হলে দুনিয়ার মধ্যে ফাটাইছেন কিতাব লাগিয়া যে দুনিয়ার মানুষের গিয়া ভাঙ্গে বুঝাইয়া দেও গিয়া যে এক আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই সবে ওখানে যাও মানুষের কাছে পৌঁছাইছে
আমরা নবী ওয়া কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি মুহাম্মদ আল্লাহ পাকের ফাঁকা দিয়ে দেব রাসূল। ভাই হল বুজুর্গ হল দুনিয়ার মধ্যে কোন রায়তের মধ্যে আইছে নূহ আলাইহিস সালামর 950 বছর তাবলীগ করার বাদে কোন রায়তের আইছে 40 জন আর কোন রায়তের মধ্যে আইছে 80 জনে দিন গ্রহণ করছেন ঈমান আনছে আর বাকি মানছে না। তা লম্বা সূরা নূহ একটা সূরা কোরআন শরীফের মধ্যে আছে। আমি হিবা লম্বা আলোচনা যাইয়া না গেলে আলোচনা অন্য বাজে দিবি। আমি উদাহরণস্বরূপ দৃষ্টান্তমূলক আপনারা দেখাইবার লাগি বুঝাইবার লাগি যে ইমানদারের কতটুকু পর্যন্ত দাম আজ আল্লাহ আমরা ইমানদারের কুলে জন্ম দিছই আর ইমান আনিয়া আমরা খরিয়া দিতা ইমান আনিয়া আমরা খরিয়া দিতা ওখান বুঝাইবার লাগি তোরা দৃষ্টান্ত দেখাইয়া। নূহ আলাইহিস সালাম কইবা আল্লাহ দুনিয়ার মানুষের ঘরে ঘরে কাছে এত ভাবে ধরছি আর কইছি দুনিয়ার মানুষ তোমরা পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই তা মানছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের কওমরে দেখাইয়া তবে তোমরা আমি মাবুদ কইয়া আমার বানাইল ফাত্তর আমার বানাইল বড় বড় গাছ আমার বানাইল মাটি আমার বানাইল খের ইতারা তোমরা কেন মাবুদ কইলা? তারা তো এখন বিপদে পড়বা এমন বিপদী হইবা আজকে তো এখন আর জবাব কিতা দিতা ও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমি যে আয়াত পড়িলাম আয়াতের লাস্টে যে বললাম একমাত্র শয়তানের দুকার মধ্যে পড়িয়া মাবুদ তুইয়া মাবুদের বানাই বস্তুর উপরে ঈমান আনিয়া তারা পূজা করে। এখন কিয়ামতের দিন আল্লাহর আদালতে গিয়া যখন গিয়া ধরা খাইবা ও এখন ধরা খাবার বাদে মানুষ যখন ধরা পড়ে যায় গিয়া তখন চাই কিলা বাঁচত ও চাইব এখন আজ বাঁচা যায় কিলা ও সারা মিলিয়া তারা বুদ্ধি বার করিয়া করবে আল্লাহ আমরা তো জানি না তুমি মাবুদ করিয়া। আমরা যদি জানতাম তুমি মাবুদ তুমি আল্লাহ তুমি রব তাহলে আমরা কোন দেবদেবীরে মাবুদ কইলাম না। আমরা জানছি না আমরা ক্ষমা করে দিলাম। মানুষের দুনিয়ার মধ্যে কোন জিনিস জানিয়াও করার বাদে যে তুই ধরা খায় বাদে কয় না নিয়ে আমি খানে ধরিয়া দেবো আটটা কথা আমি বুঝবাইছি না আল্লাহর কাছে ওরা কিনা করবা কারো ধরিয়া করবে আল্লাহ আমরা মা করে আমরা জানছি না। যদি জানতাম যে তুমি আমার মাবুদ তাহলে তোমার সার ঘরে আমরা পূজা করলাম না মাবুদ হইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কইবা তোমরা জানলাই না কিলা তোমরা কাছে আমি একজন পয়গম্বর পাঠাইছি আমার পক্ষ থেকে একজন নবী পাঠাইছি। এই নবী কি আর তোমরা রেগা বুঝাইছুন নানি কইছুন নানি? তারা কইবা আল্লাহ তুমি কারে পাঠাইছলাই বলে আমি নূরে পাঠাইছিলাম। তারা কইবা নূরকে আমরা কোনোদিন দেখছি না। নূহে তোমার থেকে পয়গম্বর পাঠাইছো আল্লাহ আমরা কোনদিন দেখছি না। আল্লাহ রাব্বুল আলামিন কইবেন নূহ তুমি কোরাই যে তাবলীগ করছো আর তারা কোন দেখছো না বিষয় কিটা নূহ আলাইহিস সালাম তো এখন তো ডরে কম্পমান হই যাবা কইবা যা আল্লাহ আমি যত কই গেছি তাবলীগ করছি তারা তো সারা বছর দেখছি না। এখন আজ আল্লাহর আদালতের মধ্যে আমার কি তার আগাও আজ আমার কোন রায় সাধারণ সংকলনগর কোর্ট গিয়ালে আসামি চিন্তা করে যায় যেদিন রায় হইতো আজ ম্যাজিস্ট্রেটে বা কোন রায় দেয় হযরত নূহ আলাইহিস সালাম করে কম্পমান ইয়া খান্দি বার করে আই যেমন বিপদ বললাম আমি বিপদের দিন আমার কেউ সহায় করে নেওয়ালা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কইবেন তুমি ডরাইও না তুমি গিয়া তাবলীগ করছো না করছো এটা তো আমি মাবুদে জানিয়া একমাত্র আমার সম্মানী নবীর সম্মানী উম্মত ঈমানদারর আজ দাম আর সম্মান দেখাইবার লাগি তোমার আমি প্রশ্ন করলাম
আল্লাহ বাবানু তুমি বলা গেছো 950 বছর তবলিগ করছো আর তারা বলতেছে না। এখন আমি আল্লাহ তো বিচার করতাম, আজ তো আমি বিচারপতি, কিয়ামতের আদালতের বিচারপতি। এখন খোঁজ এখন বিচার করতে হইলে তো সাক্ষীর প্রয়োজন হইব। এখন সাক্ষী লাগবো। তুমি করা গেছো তবলিগ করছো তারা কথা দেখছেন না, এখন এখানে এরা সাক্ষী কোন হাকিমে ওখানে ভাষারা লইতে পারবানি, পারতা না, সাক্ষী লাগবো। আল্লাহ তো খোঁজরা সাক্ষী তোমার তাকিয়া দিবাই। আজ নজওয়ান ভাইয়েরা হল আজ মোবাইলতে ভরাই, মসজিদের সামনে দোকানের মধ্যে বইয়া আপনার মোবাইলতে ভরাই, নামাজও দাঁড়ায় না। কাল কিয়ামতের দিন তোমার হাতে তোমার সাক্ষী দিব, তোমার বিপক্ষে সাক্ষী দিব। আল্লাহ কুরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কিয়ামতের দিন মুখ বন্ধ করে দিবা, মোহর লাগাই দিবা, মুখে আর কথা কইতে পারবে না। আজ বেটাগিরি বাহাদুরি দেখিয়া দেখাই আর আপনারা সামনে বইয়া বড় বড় মাঠ দিয়া আল্লাহ যদি মুখ বন্ধ করি যায় তো হু হা সারা ঘুমটা খুঁজতাম পারলাম না। কারণ হু হা খেয়ে ইশারা হিসাবে বুঝলাই না, বুঝলাই না হলে আর ই মোল্লারে আর ওয়াজে খেয়ে কারো দিলাম ভাই। এখন বুজুর্গ হল আল্লাহ সাক্ষী লইব তোমার আমার আত্মা কিয়া, মুখ আল্লাহ বন্ধ করে দিবা। তুকাল্লিমুনা আইদিহিম, আপনার আমার হাতে সাক্ষী দিব, হাত দিকে তা করছি। নজওয়ান হল বাড়ির মা বোনিন হল দিন রাত 24 ঘন্টা মোবাইলতে ভরায়। আজান পড়ছে মসজিদের মধ্যে, ইলাও মানুষ আছে আপনার আজান শোনার বাদেও তার মোবাইলের নাটক কিবা বন্ধর না। নজওয়ান হল মসজিদের সামনে বইয়া মোবাইলের নাটক আর যত আপনার খবর সত্যিও তা আপনার দেখায়, কিন্তু ইয়ার দি মোবাইলটা তোলা সময় লাগিয়া আজানের সময় লাগিয়া মোবাইলটা বন্ধ হল্লায় না। আজান তো আতে সাক্ষী দিলে আদি কিতাব পড়ে না। وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। পাবে সাক্ষী দিব ফাউলে দিয়া বাড়িতে গিয়া ইসলাই সিঙ্গিল ভার মোহাম্মদিয়া পাঞ্জেগার বৎসরিক জলসার মধ্যে আইয়া খানো গিয়া বসলাই, কোন দোকানে গিয়া সানা বড়া খাইসলাই। ওয়ার জনসিলাই বাড়ির থেকে বারো আইছো ইবাই হামাইছো না, জানা পড়া খাবার লাগিয়া বাজারে গিয়া মার্কেটে গিয়া ঘুরায় ফাউল কইব, কোনো মানুষে কইয়া দেওয়া লাগতো না। বলে আল্লাহ ইকু বাজে গেছে না সানা বড়া খাওয়াটা কোন মানুষ বলে দেওয়া লাগতো না। আল্লাহ এখানে মান করছে না, এখানে মোবাইল কিনা আসলো তোমার হাতে তোমার হবে সাক্ষী দিব। তাহলে কিয়ামতের দিন আল্লাহ সাক্ষী লইলে, নূহ আলাইহিস সালামের সাক্ষী লইলে তার কওমের কাছ থেকে আল্লাহ সাক্ষী লইতে পারলো না দিলে মাত মনে বুঝছেন না আপনারা ঘুমাই গেছেন আল্লাহ না দিলে। কিন্তু আল্লাহ ইমানদারের দাম সম্মান কিয়ামতের ময়দানে দেখাইবার লাগিয়া আল্লাহ খবর নূহ তুমি সাক্ষী, তুমি সাক্ষী পেশ করো। আমার ভাই হল বুজুর্গ হল কিয়ামতের দিন যে সময় ভাইয়ের ভাই বাঁচাইতো না, মার হুয়ার বাঁচাইতো নাই, বাপের বেটার বাঁচাইতো নাই, হদিন সাক্ষী খানো হইবাই। ইটা সংকল্প কর না বলে ঠেকা বাস্য দিলাইমো আর বিড়িয়া মুটা চলাইয়ে দিলাইমো আর গিয়া যা তা হাকিমের সামনে গিয়া বলবো ও স্যার বলে দেখি ও স্যার তো ভাড়া পড়েছে টাকা 1000-500 টাকার বিড়ি হুনকায় মারি দিলে গিয়া কিয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে ইলা যত দেও হীন কোন বেটার সাহস হইতো নাই যে আল্লাহর আদালতে গিয়া হলো গিয়া মিশা সাক্ষী তো দূর হতা, হাসা সাক্ষী দেওয়া তো যাইতে সাহস হইতো না। ভাই হল বুজুর্গ হল নওজোয়ান হল আল্লাহ কবানু তুমি সাক্ষী আনো, তুমি যেন গেছলা তবলিগ করছলা সাক্ষী এখন সাক্ষী খানো মিথ্যা সাক্ষী দিব। নূহ আলাইহিস সালামের মনে মনে হইবে আল্লাহ কিয়ামতের আদালতের মধ্যে, যে আদালতের মধ্যে বাইরে বাইরে বাঁচান না, মার ফুয়ার বাঁচান না, ফুয়ার মার বাঁচান না, খেয়ে বড় বাঁচান না, আজ এই আদালতের মধ্যে সে আমার সাক্ষী দিব। আল্লাহ নূর দিলের মধ্যে আপনার তসল্লি দিয়া দিবা, এ নূহ তুমি ডরাইও না,
তোমার সাক্ষী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত। সুবহানাল্লাহ। আমি যখন ইসলাম যে ইমানদারের দাম দুনিয়ায় তো আল্লাহ দেখাইছেন, এক ইমানদার আল্লাহ দুনিয়া কায়েম রাখতে। যেদিন এক ইমানদার নাই আল্লাহ দুনিয়ায় রাখতে। আর কিয়ামতের ময়দানেও আল্লাহ ইমানদারের দাম দেখাইবা। হযরত নূহ আলাইহিস সালাম বিপদে পড়ছেন, আল্লাহর আদালতের মধ্যে সাক্ষী খানা হইতা কথা দিল, আল্লাহ গালিয়া দিবা যে তোমার ডরাইও না, তোমার সাক্ষী আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। ভাই হল বুজুর্গ হল হযরত নূহ আলাইহিস সালাম কইলো আল্লাহ আমার সাক্ষী হইলা গিয়া আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা ডাক দিছে আমার আখেরি নবী উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুইজন দেখো আইবার লাগিয়া আমার আদালতে সাক্ষী দিবা। ভাই হল বুজুর্গ হল না বলি না হল ফেরেশতায় আওয়াজ দিবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তোমার তান্ডে আল্লাহর আদালতের মধ্যে নূহ আলাইহিস সালামের হকের মধ্যে সাক্ষী লাগে আল্লাহ দেখাইছেন। দুইজন নবী আলাইহিস সালামের ফরমান দুইজন ইমানদার উবাইবা আর উবাইয়াও কি আল্লাহর আদালতের মধ্যে গিয়া সাক্ষী দেওয়ার লাগে যাইবা। আল্লাহ কইবা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তোমার তান্ডে দেখাইয়া আনা হইছে সাক্ষী দিবার লাগিয়া। বলা বলে জানো নি কিও সাক্ষী? বলে আল্লাহ জানি। কিও সাক্ষী? বলে নূহ আলাইহিস সালামের বিষয় নিয়ে আপনি সাক্ষী লাগি আমরারে দেখাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কইবা ঠিক আছে তোমার তাইতে দেখাইছি। নূহ এখন 40 বছর গিয়া সারা 900 বছর গিয়া তাবলীগ করছে, গিয়া দাওয়াত দিছে।